শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে একজন দিদা আসবে আর দিদাকেই সব কিছু দিয়ে দেবো। তো দিদা যে এত সকাল সকাল আসবে সেটা ভাবতে পারিনি। তো দিদা চলে আসলো সকাল সকাল। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দেখি দিদা এসছে এবং একটা ভ্যান নিয়েও এসছে। তো সেই ভ্যানে করে নিয়ে যাবে, আমাদের বাইরের একটা আলমারি রয়েছে সেটা, আর তার সাথে যা কাপড় চোপড় নেওয়ার সেগুলো নেবে। তো এখানে যে যে শাড়িগুলো মানে আমি একদম নতুন, মানে বেশি একটা পরিনি, সেটাই দিদাকে আর কি দিয়ে দেখাচ্ছিলাম। আর কিছু শাড়ি মানে লালগুলো আছে, আমি তাই ভাবছিলাম যে দিদা কি লালগুলো নেবে, কারণ বয়স হয়েছে। তারপরে ও বলছে কি সবগুলোই দিয়ে দাও, দিদার আরও কে কে আছে সবাইকে দিবে এখন। দিদাও বলছে যে দিয়ে দে, আমার অনেকে আছে, এরকম আর কি বলছিল। তো তারপরে এর আগেও কিন্তু আমি দিদাকে অনেক কিছু দিয়েছিলাম। আর এই আলমারিটা দেবো আগেই বলেছিলাম আমরা। তো ওই কারণে দিদা কিন্তু ভ্যান নিয়ে এসছে। এবার আমরা তো মানে জানি না যে দিদা কখন আসবে বা কী, আর সকালেই যে আসবে সেটাও জানতাম না। তো ওই জন্য আলমারি তো আর খালি করিনি। এখন দুজনে মিলে তাড়াতাড়ি করে আলমারিটা খালি করে নিচ্ছি। এখানে যা আছে কাচের জিনিসপত্র সব। তো এবার কাচের জিনিসগুলো কোথায় গোছাবো সেটাও তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। আর কাচের জিনিসগুলো ওখানেই রাখবো, আমাদের দুজনেরই এটা সিদ্ধান্ত হয়েছে। তোমরাও দেখলাম কমেন্টে লিখেছো। তো যাই হোক, তোমাদের প্ল্যান আর আমাদের প্ল্যান একদমই মিলে যাচ্ছে, এবং তোমাদের কথা মতো আমি কিন্তু অনেক কিছু করার চেষ্টাও করি। সেটা অবশ্য তোমরা কমেন্টেও লিখো যে তোমাদের কথা অনুযায়ী আমি অনেক কিছুই করি। একটা কথা কি জানো, তোমাদেরকে জিজ্ঞেস করা মানে তোমাদের একটা কথার দামটা মানে দেওয়াটা, এটা আমার দায়িত্ব। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করেই করি যে এই জিনিসটা কীভাবে করলে ভালো হবে, তোমরা কমেন্ট করবে তো, বা এটা করবো কি, তখন তোমরা যখন তোমাদের মতামতটা জানাবে ধরো, তখন যদি আমি আবার আমার মতামতেই চলি, তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করার মানে কি? এটা একটা গেল। আর ভিডিও দেখে যখন তোমরা বলো যে এটা করলে ভালো লাগবে, ওটা করলে ভালো লাগবে, তো যেহেতু আমরা ফ্যামিলি ভাবি, তাই ফ্যামিলির সবাই যারা আমাদের ভালোর জন্য যেটা বলছে সেটা করার চেষ্টা করি, তাই না? তো যাই হোক, এবার এই সমস্ত কিছু সাইড করে রাখছি একটা জায়গায়। এগুলো তারপরে গুছাতে হবে। ওকে বললাম যে এই আলমারির ড্রয়ারে কী কী আছে সেটা একটু বাছো। তো এখান থেকে বাছাই করে তখন ইয়ে করবে, আর ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবে মনে হয় সবগুলো। পরে আবার বাছাই করতে হবে কোনটা ফেলবো আর কোনটা থাকবে, কারণ এখন দিদাকে বসিয়ে রেখে তো আর আমরা এগুলো করতে পারি না, অনেকটা সময় লাগবে। তো ওই কারণে। আর কালকের ড্রেসিং টেবিলটা যাকে দিলাম উনিও একজন দিদাই হয় আমাদের। তো তোমরা মানে কালকে একজন না দুজন কমেন্ট করেছে দেখলাম, যে এটা আমি বিক্রি করেছি নাকি এমনি দিয়েছি। না গো, বিক্রি করিনি, এমনিই দিয়েছি। এর আগে ওই দিদাকে আমি এমনি অনেক কিছুই দিয়েছি, ভিডিওতে দেখিয়েওছিলাম। আর এই দিদাকেও অনেক কিছু দিয়েছি। তবে আসবাবপত্র, এত বড় বড় আসবাবপত্র মনে হয় এর আগে দেওয়া হয়নি। ওই দিদাকে দিয়েছিলাম তাও সবজি রাখার একটা র্যাক, আর যেন কি দিয়েছিলাম মনেও নেই। আর বিক্রির কথা বলছো, শুধুমাত্র জীবনে ওই ফ্রিজটা বিক্রি করেছিলাম এই বাড়িতে থাকতে। আর কলকাতায় তো অনেক কিছু করা হয়েছে, সেটা ঠেকায় পড়ে, নাহলে তো আর করতাম না। তো এই বাড়িতে থাকতে ফ্রিজটা বিক্রি করেছিলাম, এটাও ঠেকাই, কারণ সবাই বলছিল যে এটা থাকলে নষ্ট হয়ে যেতে পারে, অফ করে রাখবে, এতদিন নষ্ট হয়ে যাবে। তো আমরাও ভয় পেয়ে গেছি যে এতদিন তো ইউজ করেছি আমরা 8-9 বছর, তারপরে যদি নষ্ট হয়ে যায় তখন তো সারা জীবন একটা আফসোস থাকবে। তো ওই কারণেই কিন্তু ওই ফ্রিজটা বিক্রি করে রেখে চলে গেছিলাম। আর নয়তো ফ্রিজটা বিক্রি না করলে আজকে আমার নতুন করে ফ্রিজ কেনার কোনো প্রয়োজন ছিল না, ওই ফ্রিজটাই থাকতো। আলমারিটা বেশ ওজন আছে, আর কালকেও ড্রেসিং টেবিলটা মানে কে ধরে নেবে? যে দাদু এসছে ওই দাদু তো ধরতেই পাবে না, বয়স হয়েছে, ওই কারণে ওকেই ধরতে হলো সব। হুম। তো দিদাকে তো দেখলে আলমারিটা দিলাম আমরা। আর হচ্ছে যতগুলো শাড়ি ওই দিন দেখেছিলে আমি সাইড করে রেখেছিলাম পুরো এক ব্যাগ, সেই শাড়িগুলো দিদাকে দিয়ে দিলাম। দিদার অনেকেই নাকি আছে, দিদা নিজেও পরে, আর তার সাথে নাতনি আছে আর কি, নাতনি আছে, ভাস্তা বউ আছে, তারপরে যা আছে বলল। তো সবার জন্য নিয়ে গেল। এমনও অনেকগুলো শাড়ি এখানে ছিল যেগুলো আমি একদিনও পরিনি। তো যাই হোক, অনেক শাড়ি আমার, চাইলে আরও অনেকগুলো দিলেও মনে হয় আমার কম হবে না ঠাকুরের কৃপায়। তো যাই হোক, প্রতি বছরেই মানে কিছু না কিছু মানে দিই আর কি। তো এই আর কি। তো চলো, পুরনো শাড়ি কাউকে
মানে দেওয়াটাও মানে তখন খারাপ লাগে যে পুরনো আবার পড়বে তো, মানে আমরা এরকম করে জিজ্ঞেস করি পড়বে তো, তখন যখন বলে যে হ্যাঁ পড়বো, পড়বো না কেন, কোনো অসুবিধা নেই, তখনই দিই। তো সকাল থেকে কিচ্ছু খাইনি এখনও, কারণ দিদারা সেই সকালে এসছে, 10টাতে এসছে, এখন 11টা বাজে। এগুলো সব সেরে টেরে দিলাম তো দুজনে মিলে, এখন কিছু খাই। এত খিদে পেয়েছে, কি খাবো বলো তো, দই চিড়াই খাবো। আর আজকে না আমার কোচবিহার না গেলে না হবে। আমার মানে সামনের ক্যামেরা তো কত সুন্দর দেখো ঝকঝকে, পেছনের ক্যামেরার স্ক্রিন গার্ডটা ফেটে গিয়ে কয়েকটা যেন লাইট ফোকাস মারছে। আর যেটা মেইন আমার, সেটা যদি এমন সমস্যা হয়, এটা স্ক্রিন গার্ডটা যখন লাগিয়ে দিয়েছিল বাড়ি আসার 2 দিন পরেই আমি বুঝতে পেরেছিলাম যে স্ক্রিন গার্ডটা অতটা ভালো লাগায়নি। কারণ অল্প একটু আমি টেবিলের উপরে রেখেছি, তাতেই দেখলাম স্ক্র্যাচ পড়ে গেছে। তো তখনই আমি বুঝেছিলাম যে এটা জিনিসটা ভালো দেয়নি। তো যেমন ভাবনা তেমন কাজ, একদম স্ক্রিন গার্ডটা পুরো ফেটে তোমাদেরকে অন্য মোবাইল দিয়ে দেখাবো আমি। কালকে হাত থেকে পড়ে গেছে, মানে বাইকের উপরে রেখেছি, এই যে বাইকের উপরে রেখেছিলাম মোবাইলটা। এবার বাইকের মধ্যে যে কাপড়টা দেওয়া, এটা কিন্তু একটা পর্দা, এবার এটা তো সিনথেটিক কাপড়, মানে সুতি না। এবার মোবাইলটা রেখে আমি মিকিকে ধরতে গেছি, যখনই মিকিকে মানে মোবাইলটা রেখে মিকিকে শুধু ধরবো, তখনই মোবাইলটা ঠাস করে পড়লো, মানে স্লিপ কেটে পড়ে গেছে। তো যাই হোক, আজকে দেখো নয়নতারা কতগুলো ফুটেছে। কলকাতা থেকে যে ঠাকুরের বাসনগুলো নিয়ে আসছি, তো সেগুলো আমি সাইড করে রেখেছিলাম, যেগুলো ধুয়েই তারপরে রাখবো। কারণ কোথায় না কোথায় সব কিছু মিশিয়ে টিশিয়ে আনা হয়েছে। যদিও ঠাকুরেরগুলোর সাথে অন্য এরকম কোনো কিছু আমরা আনিনি যেটা লাগলে নষ্ট হয়ে যাবে, বাসন কোনো খারাপ হবে বা সেটা, কিন্তু তারপরেও বাসনগুলো মানে একটা ব্যাগেই ছিল, সেই ব্যাগটা খুলে আমি সাইড করে রেখেছিলাম যে এগুলো ধুয়ে টুয়ে একদম রাখবো। আর পিতম্বরী, তারপরে ভীমবার, এগুলো সব দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু ঠাকুরের ভীমবার এবং মানে বাসন মাজার সব আলাদা, আর রান্নাঘরের আলাদা, ঠিক আছে? কারণ ঠাকুরের বাসন তো মাজতেই হয় প্রতি 2-3 দিন পর পরই, তো ওই কারণে ওটা একদম আলাদা করে এনে রেখেছিলাম। আর এই ভীমবারটা বাইরেই থাকে আমাদের, সাইড করে রেখে দিয়েছে আর কি ঠাকুরের বাসন মাজার জন্য। তো এখানে দেখো পিতলের বাসনও অনেকগুলো, আবার স্টিলের বাসনও অনেকগুলো। তো স্টিলের যে বাসনগুলো সেগুলো অবশ্য এখন কোনো কাজেই হবে না। আর পিতলের বাসন থেকে কিছু কিছু বাসন কাজে লাগবে, যেমন প্রদীপদানি, ধূপদানি, কলসটা, তারপরে মায়ের ঘট, তারপরে লক্ষ্মীবারে ভোগ দেওয়ার জন্য লক্ষ্মী মায়ের একটা বাটি আছে। তো এরকম টুকটাক অনেক জিনিসই নিচে মানে বাইরে রাখতে হবে, বাকিগুলো মানে ধুয়ে টুয়ে মানে শুকিয়ে তারপরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে উপরে তুলে রাখলেও চলবে। সেটা আর কি ওই যখন বাড়িতে কোনো পুজো টুজো হয় বা কিছু, তখন তো নামাতেই হয়, বাসন কোসনের অনেক দরকার হয় তখন। তোমার কাজ কতক্ষণ? এটা কি হ্যাঁ দা, কোন মোবাইলের বরদান ছিল? কতক্ষণ লাগবে আর? আমার কাজ শেষ, এখন এগুলো বাইরে নিয়ে সব ধুয়ে নিয়ে আসি। আজকে দুধও দিয়ে যায়নি, দুধের বোতল ওই যে ওখানে। ওফ, আকাশটা কি ভালো লাগে, সেই রোদ উঠে যখন আকাশটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এগুলো সব বাছাই করতে গিয়ে একটা সেলফি স্টিক পেয়েছে, সেই সেলফি স্টিকে ক্যামেরাটা লাগিয়েছি, আর এটার মধ্যে এতক্ষণ লাগানো ছিল। বাসনগুলো এখন বাইরে নিয়ে ধোবো। আর এই হাতের অবস্থা দেখো আমার, আমি জলের কাজ করতেই পারি না বেশিক্ষণ ধরে, আসলে অনেকক্ষণ ধরে কাজ করছি, প্রায় 1.5 ঘন্টা। এই দেখো, সময় লাগে না। পিতলের বাসন যদি একদম ঝকঝকে পরিষ্কার না হয় তাহলে আমার ভালো লাগে না। তো সবগুলো ঝকঝক করে পরিষ্কার করেছি, এবার এগুলো জল দিয়ে ধুয়ে নিই চলো। ওরে আকাশে 1 ফোঁটা মেঘ নেই, 1 ফোঁটা মেঘ নেই। দেখো পুরো আকাশের যেরকম রং হয়, আকাশি রং, সেটাই, কি সুন্দর লাগছে। তার মধ্যে আমার ফুল গাছগুলো, বাড়িতে কি দারুণ লাগছে।
রোদ উঠেছে আর আমি রোদের মধ্যে বসেই বাসনগুলো মাজছি। ঘামতে ঘামতে এক সময় আমার এমন অবস্থা হয় যে আর যেন ঘাম বেরোচ্ছে না। তো এই পরিস্থিতি। তবে বেশ হাওয়া ছিল বাইরে, দেখতেই পাচ্ছ কাপড় চোপড়গুলো মানে নড়ছে। আর এদিকে আমি এই জায়গাটা এখন মুছতে একটা মপ নিয়ে আসলাম, ও কিন্তু এদিকে টুকটাক করে কাজ করেই যাচ্ছে। আর বাসনগুলো ধুয়ে এনে এখানেই রাখলাম, এখানে একটু পরে রোদ আসবে তো যতটা মানে রোদে শুকিয়ে যায়। আর এদিকে একটা বিড়াল এক্ষুনি আসবে, দেখো একটা দেখলাম গেটের সামনে একটা ছোট্ট বিড়াল উকিঝুঁকি মারছে। তো এই বিড়ালটাকে দেখে মিকি যা করবে, মানে ও তো বিড়াল সহ্য করতে পারে না, আমি তো সেটা দেখেই মাথা খারাপ হয়ে গেছে আমার। একটা বিড়াল ঢুকছে, এই বিড়ালের জান বার করে দিবে এখন, আমি ওকে নিয়ে আসলাম বাইরে। এই আমাকে ছিঁড়ে ফেলো মিকি। কই তো তুমি? কই? ও কাজ শেষ হয় নাই এখনো? টেডি বিয়ারের মাথা বডি সব পুরো দিছো? ওটা কি করবো ওটা? ভয় লাগে? ও তো আজকে রান্না করছে মা, মাছ নিয়ে এসেছিল, মাছ। ওটাতে কি আছে কড়াই? আলু দিয়ে মাছের ঝোল। আর কি হবে? কচুরলতি কি দিয়া? এমনি ভাজা ভাল লাগবে শুটকি ছাড়া? তো আজকে মা রান্না করছে, কারণ আমি এগুলো কাজ করছিলাম জন্য। এই জায়গাটা মুছে টুছে সুন্দর পরিষ্কার করে রেখেছি। আর ঠাকুরের বাসনগুলো ভেবেছিলাম একটু রোদে শুকিয়ে নিই, কিন্তু রোদ আর নেই এখন। আর একটা জিনিস দেখাই তোমাদের, একটা লক্ষ্মী জবা ফুটেছে। তোমরা লক্ষ্মী জবার গাছ খুঁজছিলে যে কোথায় লাগিয়েছি, দুটো গাছ। তো এই যেটা কালকে ফুটেছিল, এইটা আজকে ফুটেছে, একটা কুড়ি আছে, কালকে হয়তো ফুটবে। এটা একটা লক্ষ্মী জবার গাছ, আর একটা লক্ষ্মী জবার গাছ হচ্ছে এইখানে। এই হচ্ছে দুটো লক্ষ্মী জবার গাছ। আর এই দেখো এটা অলকানন্দা বা আরেকটা কি যেন নাম এটার, তোমরা বলো। তো এই দেখো এটার কুড়ি এসছে, এটাও ফুল ফুটবে, অলকানন্দা। কুড়ি কলকাতাতেই ধরেছিল এবং বাড়ি আসার পরেও কুড়িটা সুন্দর আছে, আরও হচ্ছে নতুন নতুন। এটা কালকে মনে ফুটবে ফুলটা। তুলসী গাছটা দেখো লাগিয়েছিলাম কত ছোট, দেখতে দেখতে বড় হয়েছে। আর এটা একটা টাইম ফুলের গাছ বা দুর্বা ফুল অনেকে বলে, এটারও কুড়ি এসছে। আর নয়নতারা তো ভুরি ভুরি ফুল ফুটছে। আর এই হচ্ছে, এটাকে কি বলে যেন, মধুমালতী একটা গান আছে না, ওইটা দিয়ে আমি মনে রেখেছি। তো মধুমালতীরও দেখো অনেকগুলো কুড়ি আছে। এখানে এই যে এটা কালকে হয়তো ফুটবে, এইটা ফুল এইখানে কুড়ি আছে। যাই হোক গাছ প্রত্যেকটাই খুব ভালো আছে। বাড়ি আনার পর ভেবেছিলাম যে কি জানি সব ঠিকঠাক থাকবে, তো নীলকণ্ঠ ফুলের গাছ, এটাও কুড়ি আছে। এই যে কুড়ি, ফুল ফুটবে। এইটারও কুড়ি এসছে, জানো কোথায় যেন, এই যে বেলি ফুল বা বেল ফুল। দেখো এগুলো আমাদের আগের দোকানের সব জিনিসপত্র। এগুলো যা মানে দুর্দশা অবস্থা, যে এগুলো কি করবে। আর এগুলো অনলাইনে দেখানো হয়েছিল, যেগুলো সেল হওয়ার সেগুলো হয়েছে, আর বাকি এত তো আর সেল হয় না। বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে মানে এই 14-15 বছর বয়সী ছেলেদের ড্রেস, আর এটা তো একদম জিরো সাইজের বাচ্চাদের প্যান্ট, টি শার্ট, মানে কত যে জিনিস আগের দোকানের। মিক্স দোকানটা করেই তুমি ভুল করছিলে, যেমন আমরা প্রথমত বুঝি নাই, বলো শানু? পরের বার তো ছেলেদের দোকান করলাম না? হ্যাঁ পরের বার ছেলেদের দোকান করছো, এটা একদম প্রথম দোকানটা, মানে জীবনে প্রথম যে দোকানটা দিছিলা সেই দোকানের মালপত্র। তো এই সব পুরো অত পুরনো নয়, সব নতুন। হ্যাঁ সেটা তো মালপত্র যখন কিনছো তুমি, কিনতে কিনতে। কি অবস্থা, এগুলা কখন কি করবা? তাহলে এখন এই ট্রলির মধ্যে ঢুকে সব রাখবা, তাই তো? আমি যে বললাম ট্রলিতে ঢুকে রাখতে, ট্রলি তো না, এটা লাগে।
ওকে বললাম আর কি এটাতে ঢুকিয়ে রাখার জন্য। আমি এখানে বসে ভিডিও এডিট করছি, তার মধ্যে এগুলো কাজ করছে। তোমার দোকানের আর কয়টা ব্যাগ হলো তাহলে? এদিকলা হয় এগুলো সব আলমারির উপরে যাবে। খাটের তলায়ও রাখা যায়, কিন্তু ইঁদুরে যদি কাটে ওই ভয় একটা। ইঁদুর যদিও আমাদের এই সিলিং দেওয়ার পর কিন্তু ইঁদুর আসে না ঘরে। তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, আমরা খেতে বসে তারপরে মনে হলো যে তোমাদের দেখাইনি। আজকে খাবারে ছিল হচ্ছে লতা ভাজি, মা করেছে কিন্তু লতা ভাজা আর কি, কচুর লতি ভাজা। এখানে হচ্ছে লেবু, শসা, আর এই হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। দেখো আমার অবস্থা, কাজ করতে গিয়ে পুরো স্নান করে নিয়েছি ঘেমে। বুঝতে পারছো নিশ্চয়ই যে এগুলো সব ঘেমে ভিজে গেছে। কি কাজ করলাম তোমাদের দেখাচ্ছি। এই যে আলমারির উপরে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, একটা ব্যাগ ও রেখেছিল, এই যে এই ব্যাগটা শুধু ও রেখেছিল। তারপরে আর রাখার সময় পাইনি, ওর একটা জরুরি মিটিং পড়েছে, মানে মিটিং বলতে কি মানে এখানে সবাইকে আর কি ডেকেছে, মোটামুটি সব বাড়ির এই ছেলেপেলেদের, তো গেছে। তো যাই হোক, এবার হচ্ছে কাজগুলো না করলে তো এই কাজগুলো আগাবে না। তো এইগুলো আমি চেয়ার নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যাগ ওখানে উপরে তুলে রেখেছি। তার সাথে এই সেলফের উপরে ট্রলির মধ্যে ব্যাগ রেখে এখানে পর্দা দিয়ে ঢেকে রেখেছি। তার সাথে এখানে কিছু জিনিস রেখেছি, কারণ আমাদের তো রাখার জায়গা নেই এবং এগুলো দরকারি জিনিস, ফেলে দেওয়া জিনিস না। কার্পেট, স্টিলের বাসন, ধরো বাজারের ব্যাগ, আর ভাপ নেওয়ার একটা মেশিন আছে, আর একটা হচ্ছে র্যাক। তো এই এবার আলনাটাকে গুছিয়েছি। আলনাকে এখানে হচ্ছে তোমার হেলমেট, দরকারি জিনিস রেখেছি, রিং লাইট, একটা টুল রেখেছি। এখানে রাখবো চালের বালতি। তার সাথে এখানে যা যা দেখতে পাচ্ছ এখান থেকে কমবে, কাঁথা কম্বল এগুলো কমবে। আর এই ব্যাগটা রাখা হয়েছে, ও বলেছে যে এটা ঠিক করবে, সে কারণে এটা ফেলে দিতে পারছি না। আর দুজনে মিলে এটাকে নিয়ে বাইরে এমন করে রেখেছি। এটাকে এখন দুজনে বলতে আমি আর ও। আর মা স্নান কি বলে রান্না করেছে, তারপরে পুজো দিয়েছে। তো ভারী জিনিস তো সেরকম একটা মা টানতে পারে না, আমাদের এই দুজনের টানতে হচ্ছে। আর হচ্ছে এই ঘরে যে জিনিস, এই ঘরেরগুলো গুছাচ্ছি আমি এখন। এই ঘরেরগুলো এই যে এখানে দেখতে পাচ্ছ কত ছোট ছোট জিনিস, এগুলো সব এখন সরাবো। এই জায়গাটা ফাঁকা করতে হবে, ফাঁকা করে তবেই এটা আমরা ঢুকাতে পাবো। তো ও আস্তে আস্তে আমি এই কাজগুলো করছি, কারণ এই কাজগুলো করার পরে এই জায়গাটার মধ্যে যখন আমি খালি করতে পারবো তখনই আমি এই ক্যাবিনেটটা এখানে ঢুকাতে পারবো। তো চলো কাজগুলো টপ করে নিই, যত দেরি করব তখন দেরি হতেই থাকবে। এক নিমিষে ক্যামেরা অফ করে কাজগুলো করেছি জন্য অনেক তাড়াতাড়ি হয়েছে, নয়তো ক্যামেরা একবার এই পাশে সেটিং করো আবার ওই পাশে সেটিং করো, করে করে দেরি হয়। চালটাকে না একটা কন্টেনারে রাখলে ভালো হতো। আসলে ঘরের এইসব কিছু গুছানোর মধ্যে আবার যে নতুন করে কিছু কিনে আনবো সেটা তো হচ্ছেই না। আর কলকাতায় এত বড় বড় দুটো কন্টেনার ফেলে রেখে এসেছি, কি করব, আনার তো জায়গাই নেই। এত এত জিনিসপত্রের মাঝে এই প্লাস্টিকের জিনিস আরও আমাকে আনতেই দিল না। নাহলে আমি আনতেই চেয়েছিলাম যে দুটো বড় বড় ড্রাম হয়তো কাজে লাগবে। আমি তো জানি যে ওখানে যেমন চাল রাখতাম এখানেও চালই রাখতাম। এত মায়া লাগে না, মাঝে মাঝে ভাবি যে এই শিফটিংয়ের ব্যাপারটা যে এতটা কষ্ট। আর দেখো একটা ফ্যামিলিতে থাকতে মানে একটা সংসারে থাকতে গেলে অনেক কিছুরই দরকার হয়। চালটা যে আমরা বস্তায় রাখতাম ওখানেও কিন্তু ইঁদুর, যে চালটা বস্তায় রেখে ওরম করে মেপে নেব, ওখানেও ইঁদুর। তারপরে রাখবই বা কোথায়, কৌটা হলে যখন যেখানে সেখানে বসে রাখার মানে বসিয়ে রাখা যায়, কিন্তু এমনি বস্তায় রেখে কতটা কি হতো। তো এবার এই বালতির কোনো মুখ নাই, কারণ মুখটা ইঁদুরে কেটেছে এর আগে যখন ছিল। আর আমার অবস্থা দেখো, নাইটির কালারটাই যেন দুটো কালার হয়ে গেছে, ঘেমে গিয়ে একটা হয়ে গেছে একটু কালো মতো, মানে যে জায়গাটা ঘেমে ভিজে গেছে সেটা কালো হয়ে গেছে, আর নিচের পাশটা মানে যেরকম নাইটির কালার সেরকমই আছে। আমি তো আর তখন বুঝিনি, কিন্তু এখন ভিডিও এডিট করতে নিয়ে তখন দেখছি। তো এই যে দেখো ছোট ছোট যে বাসনগুলো সেগুলো এই বড় গামলা টামলার নিচে রেখে দিয়েছি। আর এ তো মানে উঁচু উঁচুতে কাজ করা, ওই চেয়ারে উঠে কাজ করা এতটা জ্বালা। আর এইটা হচ্ছে মানে শীতের কাপড় চোপড় রাখার মানে একটা ইয়ে রেখেছি থাক। তো এখানেই পর্দাগুলো রাখতেও বলেছিল। কালকে জিজ্ঞেস করেছিলাম যে এত এত পর্দা কোথায় রাখবো, তো ও বলছিল যে বছরে তো একবারই শীতের ইয়েটা দরকার হয়, তো তুমি পর্দাটা ওখানে রাখতে পারো।
বলে ভালো আইডিয়া দিয়েছো একটা। আজকে যত সব গুছানোর কাজ আমি কমপ্লিট করার একটা টার্গেট নিয়েছি, যে আর মানে প্রত্যেক দিন এগুলো নিয়ে আর হচ্ছে না। প্রত্যেকটা দিন এত কষ্ট করে সব জিনিসপত্র গোছানো, তারপরে দিন শেষে ওই রাত্রি 9টার পর বা 10টার পর একটু রেস্ট নেওয়া, আবার সকালে উঠে আবারও কাজে লাগা, এভাবে কত দিন। দেখতে দেখতে সেই কলকাতায় গেছি কবে, কলকাতার থেকে শুরু হলো, বাড়ি এসেও যেন আর মানে শেষ হচ্ছে না সমস্ত কাজ করতে নিয়ে। মানে প্রত্যেক দিন আর ভালো লাগছে না, যেটা সত্যি কথা। তো এই যে দেখো, মা আর আমি দুজনে মিলে এটাকে একটু উলটপালট করলাম। কারণ ফ্রিজ যদি আনি, মানে ফ্রিজ তো আনতেই লাগবে আজ হোক কাল হোক, তো ফ্রিজটা যেখানে বসাবো সেই জায়গায় ফ্রিজটা রাখার পর এই আলমারির দরজা খোলা যাবে না, নিচেরটাও খোলা যাবে না, উপরের দরজাও খোলা যাবে না। তো আমার মনে একটা আইডিয়া আসলো, তাহলে আমি আলমারিটাকে এখানে বসাই আর আলনাটাকে ওখানে নিয়ে যাই। আলনাতে এক পাশে কাপড় না রাখলেও কিছু হবে না তেমন, কিন্তু আলমারির যদি এক পাশে ডালা না খোলা যায় তো ওখানে ভিতরে জিনিসপত্র বা কীভাবে বের করব। আর ও এর মধ্যে বাড়ি এসেছিলো, তখন কারেন্টও চলে গেছিলো জানো, কারেন্ট যাওয়ার পর আবার কী যন্ত্রণা। তো ও এটা মেপে বাজার গেছিলো যে এই কাজটা তো ঠিক করতে হবে, এই কাজটা ভেঙে গেছিলো, তো এটা ঠিক করবে করে তো আর ঠিক করা হলো না। আমরা চলে গেলাম কলকাতা। তো এবার ও এটা মাপ দিয়ে বাজার থেকে নিয়ে গিয়ে 100 টাকার একটা এই মানে কাজ কিনে নিয়ে আসলো, একদম মাপ দিয়ে কাটিয়ে দিয়েছে ওরা। তো এইটাকে দুজনে মিলে সেট করলাম আলমারিতে। এবার আলমারির নিচের পাশটা ঠিক হয়ে গেল, আর উপরেরটা তো ঠিক ছিলই আগের থেকেই। তো এই আর কি, এটা ভালো আলমারি রয়েছে। পিছনে যদিও একটা পায়া দেখলাম ভেঙে গেছে, কারণ এগুলো প্লাইয়ের জিনিস, আর এগুলো বেশি দিন অত টিকেও না, 2-3 বছর পরে কেমন নষ্টই হয়ে যায়। আর এগুলো যখন বেরিয়েছিল আমাদের পাড়ায় মানে প্রায় প্রত্যেকটা মানুষ নিয়েছে, তার মধ্যে আমরাও নিয়েছি, এবং অনেকেই আছে নিয়েছে, মানে যখন যেটা বের হয়। আর কম দামের মধ্যে ঘর সাজানোর জন্য এগুলো একদম পারফেক্ট আছে। এই আলমারিটা কিনেছিলাম যখন 3800 টাকা না 4200 টাকা নিয়েছিল। আলমারি কাম শোকেস, এটা আলমারি না মনে হয়, এটাকে শোকেসেই বলে। তো এটার মধ্যে কাঁচের জিনিসগুলো রেখে দিচ্ছি। তোমরাও দেখলাম, তোমাদের কমেন্ট তো আমি পরে পেয়েছি, তোমরাও দেখলাম যে অনেকেই আইডিয়া দিয়েছো যে শোকেসটার মধ্যে, মানে তোমার শাশুড়ি মায়ের ঘরের শোকেসটার মধ্যে কাঁচের জিনিসগুলো রাখতে পারো। একদমই ভালো আইডিয়া। আর তোমাদের সাথে আমাদের আইডিয়াটা এই প্রথমবার মিলে গেল, খুব ভালো লাগলো। তো এটার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ, মা আবার পিছনে দেখো গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল, আমি খেয়ালই করিনি। তো ওই আলনাটার মধ্যে আবার কিছু কাপড় রাখা হবে, যেগুলো মা সবসময় ইউজ করে। ধরো আমাদেরও হয়তো টুকটাক কাপড় বা বাইরে থেকে এসে কাপড় রাখা, সেটা আলনাটাও খুব মানে কাজের। আলনাটা তো একদমই ভালো, কোনো সমস্যা হয়নি। তবে যখন ইঁদুর ছিল খুব, তখন বসে একটু একটু ইঁদুরের দাঁতের দাগ রয়েছে। তো এই যে দেখো, সব কিছু গুছানো একদম কমপ্লিট, একদম সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিয়েছি। তো এই যে সেলফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ভালো করে ভিমবার দিয়ে ধুয়ে টুয়ে তারপরে রোদে শুকিয়ে তারপরে ঘরে এনে রেখেছিলাম, এবং এখন আবার মুছলাম সুন্দর করে। তো এইটা ভেবেছিলাম যে এটা কোনো কাজে লাগাবো না সেরকম, কিন্তু এটা কাজে লাগাতে হচ্ছে বর্তমান। মানে ফিউচারে দেখা যাক যদি আমি এর পরবর্তীতে অন্য কিছু করতে পারি, কিন্তু আপাতত জিনিস রাখার জন্য আমার এটা খুব কাজের আর কি, বর্তমান খুব দরকার। এটার মধ্যে আমি মানে রান্নাঘরের ধরো মশলাপাতি যেগুলো একটু বেশি রয়ে গেল প্যাকেট সমেত, ধরো যে একটা হাঁড়ি রাখতে হচ্ছে, হাঁড়ির মধ্যে আবার হয়তো একটু চাল থাকলো, বা একটু কৌটা রাখতে হচ্ছে। হ্যাঁ, তো এইগুলো টুকটাক জিনিস রান্নাঘরে যেগুলো প্যাকেট সমেত, তো সেগুলো আমি রেখেছি। তারপরে ধূপকাঠি, ধরো মানে মশা মারার ধূপকাঠি আর কি। তারপরে মিক্সিটা ওখানে উপরে বসিয়ে রেখেছি। তারপরে মার টুকটাক জিনিস, চিরুনি, তারপরে হচ্ছে আরও মানে সুপারি টুপারি কী কী রেখেছে, মানে মা রেখেছিল ওগুলো সব নিচে, তা আমি এগুলো সব গুছিয়ে রেখেছি। তো ওই জিনিসটা আমার কাজে লেগেছে। আর পেপার পেতে নিয়ে তারপর করেছি। পেপার যদিও শর্ট, কলকাতায় অনেকগুলো পেপার এনেছিলাম কাকিমার কাছ থেকে, তো সব পেপার তো আর বাড়িতে আনা হয়নি। কিছু পেপার যেগুলো আমরা কাজে লেগেছে সেগুলো, আর বাকিগুলো ওখানেই ছিল, মানে খেয়ালই করিনি আর কি। আর ওটা একদম গুছিয়ে রেখে এখন দুজনে মিলে এই ক্যাবিনেটটাকে এখানে নিয়ে আসলাম। তোমরা তো এটাকে ক্যাবিনেটেই বলছো, তো এইটা কিন্তু আমাদের এখানে বলে শোকেস, মানে দোকানের শোকেস আর কি। এটা প্রায় অনেকের দোকানেই থাকে, এবং এটা দোকানের সামনে থাকে, জিনিসগুলো ভেতরে থাকে, কাজটা বাইরের দিকে থাকে, যেন লোকে দেখতে পারে যেটার ভিতরে কি কি মালপত্র আছে, ঠিক আছে। আর ভিতর পাশে থাকে এটা, কারণ এই দরজাগুলো খুলেই তো মালটাকে বার করে তারপরে বিক্রি করবে।
তো এই আর কি। এবার আমি এটাকে খুব সুন্দর করে একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো ওকে বলছিলাম যে এটার মধ্যে এক হলে তুমি ওয়ালপেপার লাগিয়ে ডিজাইন করতে পারো। এইটা কিন্তু তোমাদের বুদ্ধিতে এখানে আনা হয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকেই বলেছো যে সাদা ক্যাবিনেটটাকে টিভির নিচে এনে রাখার জন্য, তাহলে জিনিসটাও থাকলো এবং দেখতেও সুন্দর লাগলো। আর শুধু শুধু কেনই বা সব জিনিসপত্র বিক্রি করব, কাউকে দিয়ে দেবো? অবশ্যই, অবশ্যই তাই। যে জিনিসগুলো ভালো সেগুলো আমাদেরও তো কাজে লাগবে। আমরাও তো কোনো না কোনো সময় পয়সা দিয়েই কিনেছিলাম। তো যাকগে, এবার কিছু সমস্যা না হলে সেই জিনিসটা ঘর থেকে কেউই বের করে না। ঘরের জিনিস ঘরেই থাক, এটাই সবাই ভাবে। তো এই ক্যাবিনেটটা একদমই ভালো, এবং এটা যেহেতু দোকানের, সেই কারণেই আমরা ভেবেছিলাম যে দোকানের জিনিস তো, তো এটা বাড়িতেই বা কী করবো, এটা বিক্রি করে দাও। তো এটা 2-3 বার আলাপ হওয়ার পরেও আর এটা বিক্রি হয়নি, মানে ওটা আমাদের ঘরেই থাকবে। ঠিক আছে। তো এবার দুজনেরই সিদ্ধান্ত এটাই যে সবাই যখন তোমরা বলছো, তাহলে আমরা এটা এখানেই রাখি, এবং আমাদের যে অনলাইন বিজনেসটা আছে, তো সেই বিজনেসের কাপড় চোপড়গুলো আমরা রাখবোই বা কোথায়? ওর র্যাকটাও তো আমরা আনতে পারিনি, আর র্যাকটা বসানোর জন্যও তো সেরকম জায়গা লাগবে। তো টিভিটার নিচে তো আর আমরা সেরকম কোনো কিছু করতে পারবো না, তাহলে এটাই থাক। এটার মধ্যে অনলাইন বিজনেসের কাপড় চোপড়গুলো রেখে আমরা ভালোই, মানে তোমাদের সাথে লাইভ করতে পারবো, এবং জিনিসটাও ভালো থাকবে, একদম শোকেসের ভিতরে থাকবে, এই আর কি। এবার ট্রাঙ্কটা রাখার জন্য অন্য কোথাও জায়গা নেই। তো ট্রাঙ্কটাকে আমি ওই যে যেরকম সোফার মতো করে একটা ডিজাইন করেছিলাম, তো সেটাই আর কি এখন করব। তবে ও বলছিল যেটা ফিউচারে এখানে থাকবে না, ট্রাঙ্কটাকে নাকি কী ব্যবস্থা করবে ও, খাটের তলায় হোক, যেভাবে হোক ঢুকানো যাবে। তোমরা দেখলাম এবার কমেন্টে লিখেছো যে সেলফের উপরে তুলে রাখার জন্য, মানে ঘরের যে সেলফগুলো আছে, বা অনেকে এটাকে সানসেট বলে, অ্যাকচুয়ালি এটা সানসেট না, সানসেট বাইরে থাকে, আর ঘরেরটা হচ্ছে সেলফ। তো এবার এই সেলফের উপরে আগে ছিল, এখন যেই আমরা সিলিং দিয়েছি, সিলিং দেওয়ার পর আর ওই সেলফের মধ্যে এই ট্রাঙ্ক হচ্ছে না। তো নাহলে এই সেলফটা যখন উপরে ছিল সেটাই ভালো ছিল। এবার এই সিলিং দেওয়ার পর ঘরটা আরেকটু নিচু হয়ে গেছে, এখন আর কি করা যাবে? তো ওই ট্রাঙ্কটাকে একটু সোফার মতো করে ডিজাইন করে রাখলাম। আর বিছানাটা পুরো চাদরটা নোংরা হয়েছে, 2 দিন ধরে দেখছিলাম, কিন্তু সময়ের অভাবে এত এত কাজ করার পর আর ইচ্ছেই করছিল না যে বিছানার চাদর পাল্টাই। তো আজকে ফাইনালি একদম বিছানার চাদরও পাল্টে নিচ্ছি। দিয়ে ঘর দর যেহেতু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তাহলে তো আমার এত ভারী কাজ আর নেই। তো এবার সব কিছু গুছানো থাকলে একটা শান্তি। তো চলো এবার ঘর দর ঝাড়ু দিব, আর ঘরটা নাকি ও মুছবে। আমাকে বলছে তুমি স্নান করতে যাও, আর আমি বললাম যে দাও তুমি, তাহলে আমি ঝাড়ু দিয়ে দিই, তুমি ঘর মুছে নিও, এই আর কি। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে, স্নান করে আসি সব কাজ সেরে। সমস্ত কাজ বাজ শেষ, এখন মৌ বানাচ্ছে দুধ চা, ঠিক আছে। দুধ চার নেশা হচ্ছে সবার, না পরিশ্রম হচ্ছে। আমার আবার একটু চা কড়া করে না খেলে ভালো লাগে না। দুধ চাটা বেশি করে লিকার দিয়ে বেশিক্ষণ করে ফুটালে তবে খাইতে ভালো লাগে। সেই গরম। স্নান টান করে এসে এখানে শুয়েছিলাম জানো, শুয়ে থেকে এখন 1 ঘন্টা পর তোমাদের সামনে আসলাম। 11টার সময় শুয়েছিলাম এখানে, এখন বাজে পাক্কা 12টা। আমরা এখনো খাইনি, মা দেখছে এদিকে সিরিয়াল। আচ্ছা মা, তোমার কি আমাদের বিছানায় বসার জন্য কোনো রেস্ট্রিকশন আছে? বিছানায় বসো না কেন? ছেলের বউয়ের বিছানা তাই? তো আগের যুগের মানুষ অনেক কিছু এগুলো ভাবে, আমরা জানি না। অনেকে কমেন্ট এরকম করে মাঝে মাঝেই,
তোমার শাশুড়ি মা কেন খাটে বসে না, সেটা আমরা নিজেরাও জানি না, তোমাদের সামনে জিজ্ঞেস করলাম। ছেলে আর ছেলের বউয়ের বিছানা শাশুড়িকে বসতে হয় না, তোমাকে কে বলছে? ঠাকুর এরকম করে বলছিল? ও ঠাকুর বলছে জন্য তুমি ঠাকুর কাছ থেকে শিখছো? ও, ঠাকুর কাছ থেকে শিখেছে, তোমরা দেখলেই তো। যাই হোক, সিরিয়াল দেখছে এখন, কিন্তু এই সেটিংটা পুরোটা ভীষণ ভালো লাগছে। তবে শুধু এরকমই থাকবে না, আরও গেট আপ চেঞ্জ হবে। আস্তে আস্তে তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে খুব কম টাকায় আমরা এটা ডেকোরেশন করব। অবশ্যই তোমরা যেভাবে কমেন্ট করছো তার আগে আগেই আমরা একটু চিন্তা করে নিচ্ছি, আবার তোমাদের কমেন্ট থেকে অনেক আইডিয়া নিচ্ছি। এরকমই হচ্ছে না শানু? একদম কমেন্ট থেকে বেশিরভাগ নিচ্ছি, মানে তোমাদের কথা মতনই হবে সব। একদম, আমরা তো উপলক্ষ মাত্র, সবাই সব ওই ওটার টেবিলটা রাখতেই বলছিল সবাই। একদম সবাই এটাই বলছিলে। তো আমার তো প্রথম থেকে মনে হতো যে কি জানি এই টেবিলটা কি কোনো কাজে দেবে, কিন্তু 100 ভাগ কাজে দেবে। এক তো হচ্ছে আমাদের অনলাইনে বিজনেসের কাপড় আমরা এখানে রাখতে পাবো, নাইটি, বেডশিট। আমার গলা পুরো গেছে, সারাদিন ঘামে ভেজা ছিল নাইটি, গলা বসে গেছে। 2টো লবঙ্গ মুখে দিয়ে এতক্ষণ চিবালাম, তাও ঠিক হয়নি। তো এক তো হচ্ছে এখানে আমরা জিনিস রাখতে পাবো অনলাইন বিজনেসের, প্লাস যেগুলো আমি দেখাবো সেগুলো উপরে রেখে লাইভে দেখাবো, এবং সেল হয়ে যাওয়ার পরেও ও সাইডে রাখতে পাবে, এটা সেই হিসেবে কাজে লাগাতে পাবে। এটার ভেতরে থাকবে কিন্তু দোকানের মালপত্র সব, নাইটি, বেডশিট, মানে যাই আমরা অনলাইনে বিক্রি করবো। তার সাথে এটা পুরো গেট আপ আরও চেঞ্জ হবে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তবে আজকের ঘরটা এরকম গুছানোর পর সত্যি কথা ভীষণ ভালো লাগছে। পুরো গোছানো হয়ে গেলে আরও ভালো লাগবে। ওই ঘরেরও 2টো জিনিস কাজে লাগালাম দেখলে। আমি তো মানে ও বলছিল যে বিক্রি করে দেই, তারপরে আমি বললাম যে ও বললো, আমিও বললাম, দুজনেরই মাথায় এই আইডিয়া আসলো। এবং তোমাদের কমেন্টও দেখলাম এরকম যে ওই ঘরের সুকেশটাতে কাচের জিনিসপত্র রাখা যাবে। একদমই তাই, কাচের জিনিসগুলো রাখার পরে দারুণ লাগছে। আর মোছামুছি করে পরিষ্কার করেছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। ভাঙা কাচটা ফেলে দিয়ে নতুন কাচ লাগালো দেখলে, সব মিলিয়ে ফ্যান্টাস্টিক। তার সাথে আলনা, অবশ্যই কাজের। আলনার নিচের ড্রয়ারে রেখেছি আমাদের জুতো, সেটা অনেক আগেই রেখেছি। আর আলনার মধ্যেও জরুরি অনেক কাপড় চোপড় রাখা যাবে, আস্তে আস্তে ওটাও দেখতে পাবে। তো এই আর কি, কালকে সকাল সকাল আমরা যাবো হয়তো কোচবিহার। দিনাটা অনেক কাজ আছে এখনও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। এখন ভাত খাবো আমরা, এখনও খাইনি। চাটা খেয়ে সবাই মিলে এরকম করে সময় কাটাচ্ছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি।